গ্রাম অঞ্চলের সাধারণ খাবারগুলার স্বাদই অসাধারণ। আর এই যে মুই আজকে দেখুন নাহল দিয়া একটা বিশেষ ধরনের খাবার। গ্রাম অঞ্চলে আসলে খায়। এগুলা শহরে তেমন একটা দেখা যায় না। যাই হোক এই নাহলডারে যার কথা মনে উঠবে মানে যার উপর রাগ-রোগ থাকবে হের কথা মনে হইলে কয়টা বাড়ি মাইরে নাহলডারে ফাড়াইতে হইবে। যাই হোক নাহলডা এত সুন্দর ফোপড়া হইছে যার কারণে এর মধ্যে জল-টল কিছুই নেই। এই ফোপড়াটারে আবার সুন্দর হইরে পিস হইরে কাইট্যা লমু। আর এই ফোপড়াও যেরকম খাওয়া যায় এগুলো মোর ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না। অবশ্যই একটু ধৈর্য ধরে লং ভিডিও দেখবেন। না দেখলে আপনারা শিখবেন কি? এটা একটা ভিডিও দেওয়ার আগেই আপনারা একটা কমেন্ট করে দৌড় দেন। আসলে মানুষের যেকোনো একটা ভিডিওর মধ্যে কিন্তু কিছু না কিছু শেখার আছে। যাই হোক এই যে বেসন, এই জায়গায় হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধইন্যার গুঁড়া, কালো জিরা, একটু মিষ্টি স্বাদের লেগে চিনি। এই ব্যাবাক কিছু দিয়ে এরপর একটু জল দিয়ে সুন্দরভাবে ফেটাই লইতে হইবে। একটু সময় ধইর্যা। যাই হোক এইটা কিন্তু একটু নরম হইবে। এই যে আমি যেরকম বানাইছি এরকমই কিন্তু হইবে। যাই হোক এর মধ্যে কিন্তু মুই হেই ফোপড়াগুলো দিয়ে দিতে আসি। দিয়ে ঠিয়ে একটু লাইড়ে সিড়ে লইতে আসি। এখন কিন্তু চুলা ধরাই এরপর তেল দিয়ে দিমু। আর যেই তেলটা গরম হয়ে যাবে সেই কিন্তু একটা করে এরকম পিস দিয়ে দিমু। আর এই ফোপড়াগুলো এরকম ভাইজ্যে অবশ্যই একদিন খাইয়ে দেখবেন। এত মজা! হুদা যে এই নাহলে ফোপড়া খাওয়া যায় এমন না। তালের আডি বিশেষ করে এগুলা খাইতে কিন্তু এরকম খুবই ভালো লাগে। উপর দিয়ে আবার একটু ওই যে মসলাপাতি যা আছে ওইগুলো একটু দিয়ে দিতেছি। এগুলো খাইতেও কিন্তু জম্মের ভাল লাগে। যাই হোক মাটির চুলায় জ্বাল আসলে তেমন একটা বাড়ান ইচ্ছা করলেই যায় না সাথে। একটু হালকা দাগ লাগছে। আমি আবার একটু লাড়াই-চাড়াই সুন্দর করে ভাইজ্যা-ভুইজ্যা লইছি। যাই হোক এই যে ভাজার পরের অবস্থা দেখেন তো কতটা লোভনীয়। এগুলা যে ভাত দিয়েও খাওয়া যায় আর হুদা খাইতেও কিন্তু খুবই ভাল লাগে। আমার এই রেসিপি ভাল লাগলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন।